আপনি যদি সুখী হতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে মানসিক শান্তি দেবে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে আর শিক্ষা নিতে হয় পদে পদে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। যে জিনিস তোমার কাছে সবচেয়ে কম থাকবে তার মূল্য শুধুমাত্র তুমিই অনুভব করবে। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। কাউকে আপনার চেয়ে ভাগ্যবান মনে করে নিজের জন্য আফসোস করবেন না, কারণ আপনার ভাগ্যে তাই আছে যা আপনার জন্য কল্যাণকর। জীবনের সবচেয়ে বড় বন্ধু হলো আয়না। তুমি হাসলে সেও হাসবে, তুমি কাঁদলে সেও কাঁদবে। কিন্তু তুমি আঘাত করলে সে আঘাত করবে না, বরং সে নিজেই ভেঙে যাবে। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। রেসে জেতা ঘোড়া আসলে জানেই না জেতার আসল অর্থ কী। সে তো শুধু মালিকের দেওয়া কষ্ট আর আঘাতের জন্য দৌড়াতে থাকে। ঠিক তেমনি জীবনে কোনো কষ্ট বা আঘাত পেলে জেনে রাখবে সেই কষ্ট বা আঘাত ঈশ্বর আমাদের জীবন যুদ্ধে জেতানোর জন্য দিয়েছেন। জীবনের 3টি চমৎকার চিন্তা। 1. টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন। 2. লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছান, শুধু ভেবেই জীবন পার করবেন না। 3. জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবনযাপন করুন। বিশ্বাস অর্জন করার জন্য তোমাকেও বিশ্বস্ত হতে হবে, এটা ছাড়া আর কোনো পথ নেই। নিজেকে বিশ্বাস করো, ভয় হলেও নতুন কিছু করার চেষ্টা করো, কখনো পিছিয়ে যেও না। অসাধারণ কাউকে নয়, খুব সাধারণ একজনকে চান। তার কাছে তার প্রথম ও শেষ ভালোবাসা হবেন আপনি। যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয় মানুষ। কারো মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্ট হলো চোখের জলের মতো, আজীবন ঝরে যায়। আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে একসময় বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্তও দিতে পারে না। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যা বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ
আত্মসম্মান সবারই আছে। কখনো কারো মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করে নেওয়ার পরেও চিহ্ন থেকেই যায়। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয়, সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। ছোট এই জীবনটা হেসে কাটাও, সব দুঃখ ভুলে মন থেকে বাঁচো। উদাস হয়ে কি হবে, আনন্দে বাঁচো। নিজের জন্য না হলেও আপনজনদের জন্য বাঁচো। অভাবী মানুষের অভাব দূর করা যায়, কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনেও দূর করা যায় না। চুপ থাকা একটি সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকেদের সঙ্গে থাকেন, চুপ থাকাও অনেক কিছু বলে দেয়। আপনার দুঃখ, রাগ, জেদ এবং ধন্যবাদ। যদি আপনি কাউকে সম্মান করতে না পারেন, তাকে অসম্মান করবেন না। যদি আপনি কারোর উপকার করতে না পারেন, তবে তার ক্ষতি করবেন না। যদি আপনি কারো জীবনে হিরো হতে না পারেন, কখনো তার জীবনে ভিলেন হবেন না। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দেবে না। কষ্ট হলেও জীবনে দুটো জিনিস কখনো হারিও না। 1. তোমার নিজস্বতা। 2. আত্মসম্মান। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, একে খুঁজে নিতে হয়। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে শেষ হয়ে যায়। একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্ট বুদ্ধির সদস্যই যথেষ্ট। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না, কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের বাস্তব অভিজ্ঞতা। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো সময় আর কিছুই হতে পারে না। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে, তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে, সে তোমার কাছেই বন্দী, কিন্তু কারো কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দী হয়ে গেলে। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য এটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবেন, তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো আর কাউকে পাশে পাবেন না। স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। সফলতার গল্পটা তারাই লেখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওই সব লোকেদের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না, মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়, ফ্যামিলির চাপ, টাকা পয়সার চাপ, একাকিত্ব
আর ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু চিন্তা করার কারণেও হয়ে থাকে। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুগন্ধ কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। যার সাথে আপনার ভেবেচিন্তে হিসাব করে কথা বলতে হয়, সে কখনোই আপনার প্রিয়জন হতে পারে না। খুশি থাকার একটা মন্ত্র আছে, আশা কেবল নিজের ওপর রাখো, অন্য কারোর ওপর নয়। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়। এক, হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে, নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায়, তার কাছে তার দেওয়া দুঃখগুলোই বলা যায় না। জীবনে যত ঝামেলাই থাকুক না কেন, তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। আর যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয়, সম্পর্কটা নয়। আমাদের প্রতিটা মানুষের ভিতর একটা ভয়ঙ্কর রূপ আছে। যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না, আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে দেয়। তাকে কখনো কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয়। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে আর রিপু করা যায় না।